আমাদের গাড়িতে মাঝে মাঝে আমরা কার্বোরেটর পরিষ্কার করি বা কার্বোরেটর সমস্যা হয়, যে কারণে আমরা মনে করেন কার্বোরেটর চেঞ্জ করার সিদ্ধান্ত আমাদেরকে সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয় যে আপনারা কার্বোরেটর চেঞ্জ করে ফেলেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কার্বোরেটর চেঞ্জ না করে যেভাবে প্রবলেম সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও। মাইলেজ কি বাড়বে ভাই? অবশ্যই মাইলেজ বাড়বে আর পিকআপটা ক্লিয়ার হবে। পিকআপটা ক্লিয়ার হবে না? আমার এই সমস্যাটা এমন পরিমাণ হয়েছিল জানি রিসেন্টলি ছিলাম যে ভাই কার্বোরেটর চেঞ্জ করবো, তখন কিন্তু আপনি আমার যে কুটিটা দিলেন এটাই কিন্তু সেইটা এটা হচ্ছে আমার ওইটা নেওয়ার পরে কিন্তু ইনশাআল্লাহ আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। টেকনিকটা তো কাজে লাগছিল না? হ্যাঁ, এই দিকটা আমার কাজে লাগছে। এটা হচ্ছে আপনার সেই সার্ভিস সেন্টারটা, এই যে সেলিম মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার, এটা হচ্ছে আপনার মিরপুর 10-এ। আর এই হচ্ছে সার্ভিস সেন্টারটা, দেখেন কত সুন্দর একটা সেন্টার। আপনারা এখানে খুব ভালোভাবে গাড়ি সার্ভিস করতে পারেন, এখানে অনেক স্পেস। এরা হচ্ছে গিয়ে অনেকগুলো গাড়ি একসাথে এখানে সার্ভিস করতে পারে। আবার এই যে ওয়াশও আছে, এই যে এটা ওয়াশ থেকে আসতেছে, মানে সকল ব্যবস্থায় আছে এখানে। অনেক বড় একটা সার্ভিস সেন্টার। তো এখানে আসলে আপনারা সকল কাজ করতে পারেন, এখানে এমন কোনো কাজ নাই গাড়ির সেটা করা হয় না। আমার প্রাণ প্রিয় বড় ভাই সাবু ভাই, যে হচ্ছে গিয়ে আপনার সার্ভিস সংক্রান্ত যে কোনো ইস্যু দেখেন এদের এখানে আপনি সবই পাবেন। এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি এখানে পাবেন, প্রোডাক্টগুলো লাগবে সেগুলোও পাবেন, আবার সার্ভিসটাও দিতে পারবেন খুব সহজভাবে। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আসলে অনেকদিন হয় গাড়ির কোনো কাজের ভিডিও বা গাড়ির কোনো কিছু আমি আপডেট করে থাকি না, করি না। তো আজকে অনেকদিন পরে আসলে ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন হয় কি আমাদের গাড়িতে মাঝে মাঝে আমরা কার্বোরেটর পরিষ্কার করি বা কার্বোরেটর সমস্যা হয়, যে কারণে আমরা মনে করেন কার্বোরেটর চেঞ্জ করার সিদ্ধান্ত আমাদেরকে সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয় যে আপনারা কার্বোরেটর চেঞ্জ করে ফেলেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কার্বোরেটর চেঞ্জ না করে যেভাবে প্রবলেম সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য আজকে আবার অনেকদিন পরে ভিডিও শুরু করলাম একটা। তো আসলে চাচ্ছিলাম যাতে আপনাদেরকে একটু হেল্প করা যায়, যাতে আপনারা কার্বোরেটর চেঞ্জ না করে সহজভাবে আপনার অল্প টাকার মধ্যে আপনাদের কার্বোরেটরের সমস্যাটা সলভ করতে পারেন। তো এই হচ্ছে জাহাঙ্গীর ভাই, এনাকে হয়তো আমার ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন। তো টুকটাক আমার গাড়ির যত কাম ওনাকে দিয়ে আমি করি, তো উনি আমাকে সিদ্ধান্তটা দিল যে এটা করলে নাকি আপনার কার্বোরেটর চেঞ্জ করার দরকার নেই। জাহাঙ্গীর আপনি একটু কিছু বলেন তো এটা সম্পর্কে। এই কার্বোরেটর যে পিকআপটা আটকে যায় কিংবা ধাক্কি করে, এটা হচ্ছে অনেকে কার্বোরেটর চেঞ্জ করে ফেলায়। তো চেঞ্জ না করে কার্বোরেটর যে ভিতরের পিস্টনটা ওইটা চেঞ্জ করলে আপনার সমস্যাটা সলভ হয়ে যায়। তো এই জন্য আর কার্বোরেটর চেঞ্জ করা দরকার হয় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের কার্বোরেটরটা না? হ্যাঁ। আচ্ছা, এটার হচ্ছে কি আমরা এখন পিস্টন চেঞ্জ করবো। পিস্টন চেঞ্জ করলে আমাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। ধাক্কা থেকে যে প্রবলেমগুলো এগুলো হবে না। আর আপনাদেরকে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমার আগের ভিডিওতে আছে, অনেকে আবার এই ভিডিও দেখেছে, আঙ্গির ভাইয়ের কাছে এসে তারা অনেক সমাধান পেয়েছে। তো আজকে আবার অনেকদিন পরে আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, যাদের কার্বোরেটরের প্রবলেমগুলো নিয়ে যারা ঝামেলায় আছেন তাদের জন্য। তো আমি ভিডিওতে দোকানের ডিটেলস বা জাহাঙ্গীর ভাই নাম্বার সব কিছু দিয়ে দিব। আপনারা এখানে আসলে আপনাদের অনেক সুবিধা হবে এই বিষয়টা নিয়ে। এটা এখন কি করবেন? ওয়াশ করা লাগবে নতুন করে? পিস্টনটা আছে, হ্যাঁ, এই পিস্টনটা চেঞ্জ করুন। পিস্টনটা চেঞ্জ করলে এটা আশা করি ঠিক হয়ে যাবে। আর পিস্টনে কত টাকা খরচ হবে সব কিছু আমি বিস্তারিত ভিডিওর ডিটেলসে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন কাজটা এটা বুঝতে পারবেন। তাহলে একটা গাড়ি যদি মনে করেন কার্বোরেটর সমস্যা, এটা কিন্তু কোনো সমাধান নেই। তো সার্ভিস সেন্টার থেকে মূলত বলে দেয় যে আপনারা কার্বোরেটর চেঞ্জ করে ফেলেন, আর কার্বোরেটরের দাম কিন্তু অনেক। তো আমাদের কাছে ছোট একটা সমাধান আছে, যেটাতে আপনার প্রাইসও কম লাগবে, আপনার 6-7 হাজার খরচ করা লাগবে না, আপনার ঝামেলাটা আপনি চাইলেই সলভ করতে পারবেন। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর হচ্ছে আপনাদের সমস্যাটা একটু সলভ হবে। আমি তার লোকেশনটা অ্যাড্রেসটা সবই দিয়ে দেবো ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে, আপনারা দেখে এখানে চলে আসতে পারবেন। আমাদের গুপ্ত প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার কার্বোরেটরের পিস্টন, ঠিক আছে? এই হচ্ছে নতুন পিস্টন, হ্যাঁ, আর এইটা হচ্ছে পুরান পিস্টন। যেটা সেটা এটার সাথে এটা ভাড়া করছি কি এটার চারি সাইডটা কেমন একটা মানে জ্বলে গেছে বা ক্ষয় হয়ে গেছে একটা ফিল পাওয়া যায়, হ্যাঁ, যার ফলে হচ্ছে প্রবলেমটা মানে বেশি হয়েছে। জাহাঙ্গীর ভাই এটাই বললো। আর এটা হচ্ছে নতুনটা, তো ইনশাল্লাহ দেখা যাক নতুনটা ইনস্টল করার পরে কিরকম একটা ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ, এইটার কারণে কিন্তু আপনারা যে কার্বোরেটর চেঞ্জ করার যে ঝামেলাটা 6,000-8,000 টাকা খরচ করা, সেটা থেকে বেঁচে যাবেন। মাত্র এটা যে আপনারা ইউজ করেন, এটা যদি আপনারা লাগান চেঞ্জ করেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে। যে গাড়ি ধাক্কানো, গাড়িতে তেল বেশি খায়, এই প্রবলেমগুলো থাকবে না। আর এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা যদি চেঞ্জ করে আপনাদের মাইলেজটাও কিন্তু বেড়ে যাবে। আগে যদি আপনারা পেতেন ধরেন 35-32, তাহলে আপনারা মনে করেন 38-37 এরকমভাবে পাবেন মাইলেজটা।
আপনার মাইলেজটাও কিন্তু অনেক ইনক্রিজ করবে, অনেক সুবিধা, অনেক মাইলেজ কি বাড়বে ভাই? অবশ্যই মাইলেজ বাড়বে আর পিকআপটা ক্লিয়ার হবে, ফিগারটা ক্লিয়ার হবে। রিক্সার কার্বোরেটর ইউজ করতে আমার এই সমস্যাটা একদম এমন পরিমাণ হয়েছিল যে আমি রিক্সে নিয়েছিলাম যে ভাই কার্বোরেটর চেঞ্জ করবো, তখন কিন্তু আপনি আমার যে খুঁটিটা দিলেন এটাই কিন্তু সেইটা এটা হচ্ছে আমার ওইটা নেওয়ার পরে কিন্তু ইনশাআল্লাহ আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। টেকনিকটা তো কাজে লাগছিল না? হ্যাঁ, এই টেকনিকটা আমার কাজে লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে আমাদেরও ইনশাল্লাহ কাজে লাগবে। আর জাহাঙ্গীর ভাই যে কোনো কাজ করে কোনোটাই মনে করেন আপনার বিফল না, উনি যেসব বুদ্ধি আমাদেরকে দেয় সব কিছুই অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদেরকে বলে, আর সবগুলোতে আমরা অনেক উপকৃত হই। কার্বোরেটরের পিস্টন লাগানো শেষ হয়ে গেছে, আমরা এখন হচ্ছে কার্বোরেটরটা আমাদের গাড়িতে সেট করছি। এটা হচ্ছে আপনার মোটরসাইকেলের ধরেন ফুসফুস, এটা না হলে কিন্তু আপনার মোটরসাইকেল চলবে না, আর ফুসফুস যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনও শেষ হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এটা নিয়ে সবাই একটু সচেতন থাকবেন।